আল্লাহ রাব্বুল আলামিন নবীকে কেন পৃথিবীতে পাঠিয়েছেন তিনটা কারণ বলেছেন। আল্লাহ বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উপর অনুগ্রহ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উপর দয়া করেছেন। আল্লাহ মুমিনদের উপর কি দয়া করেছেন, আল্লাহ মুমিনদের উপর কি অনুগ্রহ করেছেন? আল্লাহ বলেন ইয বাআসা ফীহিম রাসূলাম মিনহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে একজন নবী পাঠিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে একজন রাসূল পাঠিয়েছেন। রাসূলের কাজ কি? এক নম্বর কাজ ইয়াতলু আলাইহিম আয়াতি, রাসূল কোরআন তিলাওয়াত করে শোনাবেন। দুই নম্বর কাজ কি? ওয়া ইউযাক্কিহিম, রাসূল তাদের হৃদয়ের চিকিৎসা করবেন। তাজকিয়া মানে কি? হৃদয়ের চিকিৎসা। ভাইরা কথা বলেন, আপনারা বলেন না তাজকিয়া মানে হৃদয়ের চিকিৎসা। আমার ভাই সবাই বলেন তাজকিয়া মানে হৃদয়ের। ওয়া ইউযাক্কিহিম, দেখেন হযরতে ঈসা আলাইহিস সালাম আমাদের নবীর আগের নবী। ঈসা আলাইহিস সালাম পৃথিবী থেকে চলে যাওয়ার পর আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগ পর্যন্ত যে যুগ বলা হয় ওই যুগকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত। ওই যুগে মানুষের অন্তরে শিরকের অসুস্থতা ছিল, মানুষের অন্তরে কুফরের অসুস্থতা ছিল, মানুষের অন্তরে অহংকারের অসুস্থতা ছিল, মানুষের অন্তরে অশ্লীলতার অসুস্থতা ছিল, মানুষের অন্তরে বুক বিদ্বেষের অসুস্থতা ছিল। আল্লাহ বলেন পুরো পৃথিবীর মানুষের হৃদয়ের চিকিৎসা করার জন্য আমি আমার হাবিব মুহাম্মদকে প্রেরণ করেছি। তার কাজ কি? ওই পুরো পৃথিবীর সব মানুষের হৃদয়ের চিকিৎসা করবেন। পুরো পৃথিবীর সব মানুষের কি করবেন? তাহলে আমার নবী হৃদয়ের ডাক্তার। এজন্য দেখেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পৃথিবীতে এসেছেন ইব্রাহিমের দাওয়ার ফসল, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ উনি আর ওনার ছেলে ইসমাঈল নির্মাণ করে কি বলছেন? রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। কাবাঘর নির্মাণ করে আল্লাহর কাছে চাইছেন। মনে করেন আপনাকে আমি একজন বড় অফিসার নির্দেশ দিয়েছে যে আপনি এখানে একটা বিল্ডিং করেন, তো বিল্ডিং করার পর অফিসার যেভাবে বলেছে ওইভাবে করেছেন। স্বাভাবিকভাবে আপনি অফিসারকে বললেন স্যার আমি এই কাজটা করে দিয়েছি, এখন আমাকে বদলা স্বরূপ এটা দেন, বলে কি বলে না? তো ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালাম কাবাঘর নির্মাণ করার পর আল্লাহর কাছে কি দোয়া করেন? দোয়া করছেন রব্বানা, হে আল্লাহ ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম, আল্লাহ মক্কাবাসীর মধ্য থেকে এমন একজন নবী পাঠান, এমন একজন রাসূল পাঠান। তার কাজ কি? কোরআন তিলাওয়াত করে শোনাবেন, কোরআন তেলাওয়াত শিখাবেন। দুই নম্বর ওয়া ইউযাক্কিহিম, তাদের অন্তরে যে অসুস্থতা, তাদের কলবে যে অসুস্থতা, তাদের কলবে শিরকের অসুস্থতা আছে, তাদের কলবে কুফরের অসুস্থতা আছে, তাদের কলবে অহংকারের অসুস্থতা আছে, তাদের কলবে এমন কোন পাপ নাই যে পাপের অসুস্থতা নাই। আল্লাহ তাদের অন্তরকে পরিশুদ্ধ করার জন্য মক্কায় একজন নবী পাঠান। আল্লাহ নবী ইব্রাহিমের দোয়া কবুল করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন মক্কায়। এবার বলেন নবী পৃথিবী থেকে চলে গিয়েছেন, কিন্তু নবী যে কয়েকটা মিশন নিয়ে পৃথিবীতে এসেছেন সে সকল মিশন পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আছে না নাই? আছে। ভাইরা জুড়ে বলেন আছে না নাই? আর আপনারা বলেন আছে না নাই? আমি তো আওয়াজ পাচ্ছি না, মনে হচ্ছে যে এখানেই সবাই। নবী যে কয়েকটা মিশন নিয়ে এসেছেন সব মিশন পৃথিবীতে আছে না নাই? মাশাআল্লাহ, উনারাও আমাদের সাথে তাহলে আছে। এবার বলেন নবীর একটা কাজ ছিল কলবের চিকিৎসা। এবার বলেন আমাদের কলব অসুস্থ হয় কি হয় না? কলব কেমন অসুস্থ হয় এটা আমাদের বোঝার দরকার আছে না নাই? নবী বলেন ইদা তাকাবাল মুমিনুল মাসিয়া, কোন মুমিন যদি কোন গুনাহের কাজ করে নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, আল্লাহ যে তার কলব রেখেছেন ওই কলবে একটা কালো দাগ পড়ে যায়। আবার গুনাহ করে, আবার কালো দাগ পড়ে, আবার গুনাহ পড়ে, আবার কালো দাগ পড়ে, আবার গুনাহ করে, আবার কালো দাগ পড়ে, আবার গুনাহ করে, আবার কালো দাগ পড়ে, আবার গুনাহ করে, আবার কালো দাগ পড়ে। যত বেশি গুনাহ তার কলবে দাগ তত পড়ে, তার অন্তর তেমন অসুস্থ হয়ে যায়। এবার বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে কলব চিকিৎসার জন্য এসেছিলেন। নবীর পরে সেই চিকিৎসা করেছেন সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের পর সেই চিকিৎসা করেছেন তাবেঈনে কেরাম, তাবেঈনদের পর সেই চিকিৎসা করেছেন তবে তাবেঈনগণ, তবে তাবেঈনের পর সেই চিকিৎসা করেছেন আইম্মায়ে মুজতাহিদিনগণ, আইম্মায়ে মুজতাহিদিনের পর সেই চিকিৎসা করেছেন সালাফের ইমামগণ, সালাফের ইমামের পরে সেই চিকিৎসা করেছেন খালাফের ইমামগণ। এইভাবে 1400 বছর থেকে নবী যে চিকিৎসার গুরুদায়িত্ব নিয়ে এসেছিলেন সেই গুরুদায়িত্ব পৃথিবীতে আছে না নাই?
এই কথাগুলো আমি কেন বললাম জানেন? কারণ আমাদের সমাজে বর্তমানে কিছু অন্ধ মানুষ বের হয়েছে। একটা হলো অন্ধ, সরাসরি অন্ধ, এর বুঝাইতে সমস্যা নাই। কিন্তু আরেকদল আছে অন্ধ, আসলে সে দেখে, আসলে সে কিন্তু না দেখার ভান করে। তারে আপনি দেখাইতে পারবেন? তো শুনেন, হেরা দেখবেন তাসাউফের দলিল খুঁজে পায় না, হেরা কিন্তু তাসকিয়ার দলিল খুঁজে পায় না। তো আমি বলি, যদি দলিল না পাও, তোমাদের আকীদার এক নম্বর ইমাম যিনি, দেখেন আমাদের বাংলাদেশে যারা এগুলা বলে, এই সমস্ত মূর্খ যারা, দেখেন এই সমস্ত মূর্খরা যারা বলে এই কথাগুলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম কাজ ছিল ইয়াতলু আলাইহিম আয়াতিক, কোরআন তিলাওয়াত করে শিখাবেন। দেখবেন বর্তমানে বাংলাদেশের যতগুলো লামা দাবি শায়েখ আছে, অধিকাংশের দেখবেন কোরআন তিলাওয়াতই শুদ্ধ না, অধিকাংশ দেখবেন কোরআন তিলাওয়াত শুদ্ধ। এবারে ঈদের নামাজে এক শায়েখের তিলাওয়াত ভাইরাল হয়েছে, হয়েছে নি? এবার ঈদের নামাজে উনি সহিহ তিলাওয়াত, উনার নামাজ সহিহ, কিন্তু সহিহ নামাজ পড়তে গিয়ে সূরা ফাতিহা তিলাওয়াতের এমন বিশুদ্ধ অবস্থা, মরা গরু উঠে দৌড় দিবে। এবার বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজকিয়ার মিশন নিয়ে পৃথিবীতে এসেছেন কি আসেন নাই? এবার তাজকিয়ার দুইটা পদ্ধতি আছে। একটা পদ্ধতি হলো আপনি নিজে নিজে আমল করে, কোরআন সুন্নাহ অনুযায়ী নিজে নিজে আমল করে যদি আপনি নিজে আপনার তাসকিয়া করতে পারেন, কোনো সমস্যা নাই, কেউ আপনাকে বাধা দিবে না। আপনি নিজে নিজে গাড়ি চালানো শিখেন, কোনো আপত্তি নাই। আপনি নিজে নিজে তোমার সাঁতার শিখেন, সমস্যা নাই। আপনি নিজে নিজে বিমান চালানো শিখেন, কোনো সমস্যা নাই। কিন্তু ড্রাইভিং পরিপূর্ণভাবে পুক্ত হতে হলে আরেকজন ড্রাইভিং এর সান্নিধ্যে গিয়ে ড্রাইভিং শেখার দরকার আছে না নাই? সাঁতার পুরোপুরি শিখতে হলে আরেকজন অভিজ্ঞ সাঁতারুর কাছে যাওয়ার দরকার আছে না নাই? তাহলে ঠিক তেমনি ভাবে আমার হৃদয়ের চিকিৎসার জন্য একজন চিকিৎসকের কাছে যাওয়ার দরকার আছে না নাই? এই হৃদয়ের চিকিৎসা যারা করেন তাদেরকে কেউ বলে পীর, এই হৃদয়ের চিকিৎসা যারা করেন তাদেরকে কেউ বলে মুর্শিদ, এই হৃদয়ের চিকিৎসা যারা করেন তাদেরকে কেউ বলে শায়েখ, এই হৃদয়ের চিকিৎসা যারা করেন তাদেরকে কেউ বলে মুফতি, এই হৃদয়ের চিকিৎসা যারা করেন তাদেরকে বলে কেউ মুহাদ্দিস। নাম দিয়ে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু হৃদয়ের চিকিৎসা গ্রহণের জন্য আমার শিক্ষকের কাছে যাওয়ার প্রয়োজন আছে না নাই? দেখেন, শিক্ষকের কাছে যাওয়ার প্রয়োজন আছে না নাই? ওই যে সিস্টেম, ওই সিস্টেমটা 1400 বছর থেকে, নবী থেকে সাহাবী, সাহাবী থেকে তাবেঈ, তাবেঈ থেকে তবে তাবেঈ, তবে তাবেঈ থেকে আইম্মায়ে মুজতাহিদিন, এইভাবে 1400 বছর পার হয়ে আমাদের পর্যন্ত আসছে কি আসে নাই? এজন্য বর্তমান পৃথিবীতে হাক্কানি রব্বানি যত আল্লাহর ওলিগণ আছেন, দেখেন আমাদের যেমন ফিকহের সনদ আছে, আমাদের যেমন হাদিসের সনদ আছে, ঠিক তেমনি ভাবে আমাদের তাসাউফের সনদ আছে না নাই? দেখেন আমাদের ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আমাদের ফিকহের ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে হাদিসের আলা মানে উচ্চ সনদ আর কারো নাই। কেন নাই? মনোযোগ দিয়ে বুঝেন। যেমন ইমাম বুখারী আলাইহির রাহমা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যেতে হলে মাত্র 21টা থেকে 23টা riwayat, 3টা তবকা আছে, 3টা। মানে ইমাম বুখারী, তার উস্তাদ সাহাবী থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের পরিভাষায় এটাকে বলে সুলাসিয়াত, মানে ইমাম বুখারী 3টা মাধ্যম, 3 সিঁড়িতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পর্যন্ত পৌঁছেছেন। আর আমাদের ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ সরাসরি ডাইরেক্ট সাহাবী থেকে হাদিস শুনেছেন। আমাদের ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ ডাইরেক্ট সরাসরি কার থেকে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইন্তেকাল করেছেন 93 হিজরিতে আমার জানার মতো। ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্মগ্রহণ করেছেন 80 হিজরিতে। আবার এর আগেরও মত আছে। ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ যখন একদম প্রাপ্তবয়স্ক হওয়ার কাছাকাছি 11, 12, 13 এরকম বয়স, উনি বলেন আমি আমার পিতার সাথে কুফার মসজিদে গেলাম, গিয়ে দেখতে পেলাম লাল খেতাব পরিহিত একজন আলেম বসা, আর তার পাশে হাজার হাজার মানুষ বসে একদম চাতক পাখি নিয়ে শুনতেছে। আমি জিজ্ঞেস করলাম আমার বাবাকে, আমার বাবা নু'মানকে সাবিতকে জিজ্ঞাসা করলাম, বাবা উনি কে? আমার বাবা বলেন উনি তো আর কেউ না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। আর উনি বলেন, ইমাম আযম আবু হানিফা বলেন আমি শুনতে পেলাম আনাস ইবনে মালিক হাদিস বর্ণনা করছেন, ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, মান ক্বালা লা ইলাহা
ইল্লাল্লাহ, একটু জোর দেন না, লাগান না একটু। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, একটু দেন না। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। এ ভাইরা আপনারা আছেননি? তাহলে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, আপনারা একটু কমান, ওনাদেরকে একটু জোর দেই। মান ক্বালা লা ইলাহা, মাশাআল্লাহ সবাই আছে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আবু হানিফা বলেন, আমি আনাস ইবনে মালিককে বলতে শুনলাম, আনাস ইবনে মালিক বলেছেন, যে ব্যক্তি অন্তর দ্বারা বিশ্বাস করে জীবনে একবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, সে একদিন না একদিন জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন আমাদের ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ মাত্র কোন হাদিসে আছে সরাসরি তিনি সাহাবীর থেকে শুনেছেন, আবার অনেক হাদিস তিনি হয়তো এক ওয়াসিতায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছেন। এজন্য দেখেন, আপনি যদি ইমাম আহমদ ইবনে হাম্বলের কথা বলেন, আমাদের ইমামকে ইমামে আযম কেন বলা হয়? কারণ আমাদের ইমামে আযম তিনি এজন্য, অন্যান্য ইমাম কেউ সাহাবীকে দেখেননি, কেউ সাহাবীকে দেখার সৌভাগ্য লাভ করেননি, কিন্তু আমাদের ইমামে আযম আবু হানিফা একবার নয়, আবু হানিফা নিজে বলেন, রাআইতু আনাস ইবনে মালিক মিরারান, আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস ইবনে মালিককে আমি নিজের চোখে বারবার দেখেছি। সুবহানাল্লাহ। এজন্য আমাদের ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি ইমামে আযম কেন? এক নাম্বার বুঝেন, তিনি ইমামে আযম হওয়ার কারণ হলো তিনি সরাসরি সাহাবীকে দেখেছেন। ইমাম মালিক ইন্তেকাল করেছেন 179 হিজরিতে, কোন সাহাবী দেখেননি। ইমাম শাফিঈ ইন্তেকাল করেছেন 204 হিজরিতে, তিনি কোন সাহাবীকে দেখেননি। ইমাম আহমদ ইবনে হাম্বল ইন্তেকাল করেছেন 241 হিজরিতে, তিনি কোন সাহাবীকে দেখেননি, একমাত্র সাহাবীকে দেখেছেন আমাদের ইমামে আযম। এবার বলেন, যিনি সরাসরি সাহাবীকে দেখেছেন উনি হাদিস জানতো না। বাংলাদেশের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যে এখনো সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না, এই হাদিস জানে। কথা খুব ভালো করে বুঝেন, ইমামে আযম আবু হানিফা এই হাদিস বুঝেন নাই। কথা বুঝেন, যিনি সরাসরি দেখেছেন কাকে? ওরে আল্লাহর বান্দারা বলেন, যিনি সরাসরি কাকে দেখেছেন? যেই ব্যক্তি সরাসরি আল্লাহর নবীর সাহাবীকে দেখেছে, আর সাহাবী কারা? যদি একজন সাহাবীকে এক পাল্লায় তুলেন, মাত্র একজন সাহাবী যিনি জীবনে একবার আল্লাহর নবীকে তার দুই চোখ দ্বারা দেখেছে, মান রাআ মাররাতান বিআইনি, যেই ব্যক্তি তার দুই চোখ দ্বারা জীবনে একবার নবীকে দেখেছে, ওয়া মাতা আলাল ঈমান, এরপর ঈমানের অবস্থায় ইন্তেকাল করেছে, এমন একজন সাহাবীকে যদি এক পাল্লায় তুলেন, আর সারা দুনিয়ার সব আল্লাহর ওলিদেরকে আরেক পাল্লায় তুলেন, ওই সারা দুনিয়ার সব আল্লাহর ওলিদের থেকেও আল্লাহর কাছে একজন সাহাবীর মর্যাদা কেন বেশি? কারণ তিনি তার চোখ দ্বারা দেখেছেন কাকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না, তিনি তার চোখ দ্বারা দেখেছেন কাকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার বলেন, আল্লাহর নবীর সাহাবীকে যিনি দেখেছেন, যিনি সাহাবীর যুগ পেয়েছেন, নবীর পরেই সাহাবী, সাহাবীর পরেই তাবেঈ। এবার আপনি বুঝেন, যিনি সাহাবীর যুগ পেয়েছেন, সাহাবীকে দেখেছেন, সাহাবীর মজলিসে বসেছেন, সাহাবীর থেকে হাদিস শুনেছেন, আল্লাহর নবী ইসলামের যুগের গ্রাম পেয়েছেন, এক মাধ্যমে যিনি রাসূল পর্যন্ত পৌঁছেছেন, তিনি হাদিস বুঝে নাই। বাংলাদেশের অশিক্ষিত আব্দুর রাজ্জাক আর মুজাফফর হাদিস বুঝছে। আপনার মাথায় বিবেক বলতে কি কোনো জিনিস বাইরে? ভাই তাড়াতাড়ি দে রে ভাই, শায়েখ আসছে, আসবে ইনশাআল্লাহ। একটু জিকির করেন, জিকির করেন। আচ্ছা আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ।